গুড মর্নিং ফ্রম লে। সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস কোথায়? কার্গিল। আজকে আমরা থাকবো কার্গিলে, ওয়াখা নামে একটা জায়গা, সরি। সো যাওয়ার পথে আমরা লেতে কিছু স্পট দেখবো, তারপরে আমরা টুয়ার্ডস কার্গিলের দিকে যাব। সো চলো, রাস্তায় দেখা হচ্ছে। লেকে বিদায় জানানোর পালা। একবার দেখে নাও ভিউটা। ওইটা হচ্ছে শান্তি স্তূপা। দিস ওয়ান, কালকে আমরা যেখানে গেছিলাম। সব বাইকে এখন তেল ভরা হচ্ছে। তেল ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যের পথে। भारत माता की जय, भारत माता की जय, हिप हिप हुर्रे, हुर्रे, हुर्रे। Hold the just. Hi sir. Hold the just. Hi sir. Okay. Let's go. আওয়াজটা শুনতে পাচ্ছ? এটা কিন্তু সুখোইয়ের আওয়াজ, একদম গায়ে শিহরণ জাগানো। পাশেই লে এয়ারপোর্ট, আর ওখান থেকে কিন্তু একের পর এক সুখোই টেক অফ করছে। কিন্তু চলে এসেছি লের সেই বিখ্যাত মিউজিয়াম হল অফ ফেম, যেটা ইন্ডিয়ান আর্মিকে ডেডিকেট করে তৈরি করা এবং ইন্ডিয়ান আর্মির দ্বারাই মেনটেন করা। তো চলো দেখি ভেতরে। अभी ये हर एक किसी चीज के ऊपर लगा। अभी हमारा टेबल जो हो गया, या अभी हमने बाहर जो हमने कैप्टन विक्रम बत्रा भी वहाँ पे वो शहीद हो गया। उनकी वीरता को देखिए, उनको भी परम वीर चक्र से सम्मानित किया गया। बाकी उसके साथ जितना भी सेना थे, राइफलमैन संजय कुमार के साथ पूरा सेना मिलके 487 को बहादुरी के साथ कैप्चर किया और वहाँ पे 7 पाकिस्तानियों को मार गिरा के अपना तिरंगा लहरा। জাস্ট গুজবাম্প মুভমেন্ট। ভেতরে যখন আর্মি অফিসার যিনি ছিলেন, যখন ডেমনস্ট্রেট করছিল ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইন্ডিয়া চায়না ওয়ারের সিচুয়েশনগুলো, সিনারিওসগুলো, আপনার কিন্তু জাস্ট শুনে গায়ে কাটা দেবে। পাকিস্তানি ওয়েপন্স।
আমাদের হল অফ ফেম ঘোরা কমপ্লিট। মানে ওটার ভিতরে দেখতে দেখতে মানে এতটা ইমোশনাল হচ্ছিলাম, মন্ত্রমুগ্ধ হচ্ছিলাম, সব রকমের মিশ্রিত ফিলিং যে আর কিছু বলিনি ওখানে, শুধুই ক্লিপসগুলো নিয়েছি। এখন চলে এসেছি আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে গুরুদ্বারা পাথর সাহেব গুরুদ্বারা। ওইটার ভিতরে ঢুকবো। দেখো কি সুন্দর সানফ্লাওয়ার্স হয়েছে, সূর্যমুখী ফুল। চলো তোমাদেরকে দেখাই। সুন্দর একটু জল খেলাম, খুব জল তেষ্টা পেয়ে গেছিল। আর এখানে মাথায় একটু বেঁধে ঢুকতে হয়, তোমরা জানো যারা অলরেডি দেখা কিন্তু শেষ। এরপরে আমরা ম্যাগনেটিক হিল দেখবো। ম্যাগনেটিক হিল দেখে আমরা সিন্ধু নদী আর জান্সকার নদীর সঙ্গম দেখবো। দেখে কিন্তু আমরা আজকে ওয়াখার দিকে এগিয়ে যাবো। আজকে ওয়াখাতে আমাদের নাইট স্টে। ম্যাগনেটিক হিল कि ऑटोमेटिक आ रहा है पीछे, ऑटोमेटिक आ रहा है पीछे, ऑटोमेटिक आ रहा है पीछे, ऑटोमेटिक हो रहा है पीछे, ऑटोमेटिक हो रहा है पीछे। हाँ इस पे দুটো স্লো বলি না। তো এই হলো ম্যাগনেটিক হিল। আমাদের ম্যাগনেটিক হিল ঘোরা কমপ্লিট। এখানে মানে লেখা অনুযায়ী একটা বক্স থাকার কথা, যেখানে দাঁড়ালে এইটা মানে ফিল করা মানে যাবে। কিন্তু সেই বক্সটা নাকি নতুন রাস্তা হওয়ার সময় মানে মুছে গেছে, সেজন্য আমরা একটু চেক করতে পারলাম না। গাড়ি এখানেই দাঁড় করানো হচ্ছে, দুটো স্লোপিং মনে হচ্ছে যেন ওটা নিচে আসছে। ম্যাগনেটিক এফেক্টে কোনোদিন কিছু বোঝা যাচ্ছে না। তবে দ্যাটস ইট, চলে যাই পরবর্তী স্টপ। সিন্ধু, এই পাশেরটা জান্সকার, এই পাশেরটা সিন্ধু, দুটো মিলিত হয়ে লে থেকে কিন্তু আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি এবং আমরা যাচ্ছি টুয়ার্ডস কারগিলের দিকে। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ সিন্ধু নদী আমাদের সাথে রাস্তায় চলছে বাঁ দিক ঘোরা। আমরা মোটামুটি 80 কিলোমিটার মতো চলে এসেছি। এখন আমরা খালসি নামে একটা ছোট্ট টাউন ক্রস করছি। মোটামুটি 8-10 কিলোমিটার গেলে আমরা তারপরে লাঞ্চ ব্রেক নেব। শ্রীনগর লে হাইওয়ের কন্ডিশন কিন্তু পুরো দারুণ, মাখনের মতো রোড, পুরোটাই টারম্যাক, একটাও অফ রোড স্ট্রেচ নেই, কিছু নেই, একদম মাখনের মতো রাস্তা। তো আমরা রাইড খুব এনজয় করছি এই রাস্তায়। তো আমরা মোটামুটি 90 কিলোমিটার মতো চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি লামাইরু নামে একটা জায়গায়। একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টটা পেছনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, চারিদিকে ভিউটাও খুব ভালো। তো এখান থেকে লাঞ্চ করে আমরা বেরোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। সো লাঞ্চের পরে দেখা হচ্ছে।
ওয়াখার সামনাসামনি চলে এসেছে, দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু গ্রিনারি বাড়ছে, মানে লের ন্যাড়া পাহাড় ছেড়ে কিন্তু এখন ধীরে ধীরে সবুজ জায়গা অঞ্চল দেখা যাচ্ছে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। চলো রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্ট হাউস। তো আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। তো এখন আমরা খাচ্ছি ওয়েলকাম টি। পিছনে অংশুমান আর একটা গ্রুপও ঢুকেছে, তো তাদের সঙ্গে কথা বলছে। তো এখানে ওয়েলকাম টি আর তার সাথে সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ভেড়া দৌড়ে দৌড়ে আসছে। তো আমরা এখন এই গ্রামটা একটু ঘুরতে এসেছি। আমাদের টেন্টের পাশেই একটা মাটির পোড়ো এরকম একটা ঘর দেখলাম। তো আমারই একটু কিউরিয়াসিটি হচ্ছিল যে একটু যাই দেখি। তো দেখে মনে হচ্ছে যে এক সময় থাকতো লোকজন, কিন্তু এখন আর থাকে না। তবে যে পিছনে একটা মন্দির দেখতে পাচ্ছ, এইটাকে দেখে মনে হচ্ছে যে এখানে এখনো পুজো টুজো হয়, কারণ কালার করা আছে, প্লাস ধুনুচি আছে। তো আর বাড়িটা এমনি তো একদম মানে পরিত্যক্তই মনে হচ্ছে। তোমাদেরকে দেখাই, কেউ একজন থাকে হয়তো, বেশি পা এখানে দেখা, কিন্তু এই দরজাটা আটকানো। একসময় নিশ্চয়ই থাকতো, তো সেই জন্যই আসলাম দেখতে। ওই পাশের দরজাটাও বন্ধ, কোথায় যাওয়ার জানি না। আর এখান থেকে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার জায়গা, আমরা উঠবো না যদি ভেঙে টেঙে পড়ে। লণ্ঠন রয়েছে, একটা কাপ রাখা রয়েছে। আর এই পাশের বিউটিটা দেখো। চলো এখন একটু ঘুরে বেড়াবো গ্রামটা, বেরিয়ে তারপরে আমরা আমাদের টেন্টে চলে যাব। এখন বাজে কটা বাজে? এখন সময় 6:15 বাজে। তো একটুক্ষণ হেঁটে দেখবো। দেখতেই পাচ্ছ, দেখে একটুকু মনে হচ্ছে না 6:15, দেখে মনে হচ্ছে বিকেল 4-5টা। রোদ একদম খটখট করছে। তো এখন আমরা একটু এই চারপাশটা যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ একটু হেঁটে ঘুরে দেখবো, তারপরে ডিনার করে শুয়ে পড়বো আর স্টার্ট করবো কালকের আর একটা নতুন সফর। তো তার জন্য স্টে টিউন, সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে সকালে।